বহুত হয়েছে, এই জমির ফসল আর একটা ফস দিবেন না। থামবো মানে? তোরা কতবার বলছি এই জমি তোর বাবার থেকে আমি কিনাছি, তারপর তুই জমি দাবি করস? তুই যদি জমি দাবি করস তাহলে এই জমির কাগজপত্র দেখা। কাগজ দেখাবো মানে? আমার বাপের জমি মানে আমার জমি, আজকের পরে তো এই জমিতে আর একটা ফস দিবি না। এইটা কি মগে বলো? তুই কইলি আর তোর জমি দিয়ে দিলাম? তুই কি গায়ের জোরে জমি খাবি? গায়ের জোরে খাওয়া লাগলে খামু। তুই কি আমার হুমকি দিতেছস? হুমকি দামকি দিয়ে কখনো জমির মালিক হওয়া যায় না। জমির মালিক হইতে লাগে আসল কাগজপত্র যা আমার কাছে আছে। তোর এই কাগজপাতি দাবি না। আর একটা কথা ভালো করে কানে ঢুকায় রাখ, আজকের পরে যদি এই জমিতে একটা ফস দাস, সেই ফস গিয়া তোর গলায় পড়বো। এমনও তো হইতে পারে এই পোস্ট যে তোর গলায় পড়তে পারে। কি করলি তুই? তুই কি কইলি? থামে না ভাই। তোর আমি যাই খাবো। তুই কোন পাহাড়ে হাস পারলে না? থাম বাবু, থাম থাম পাহাড়ে কি পারলে হাস পারলে হাস? থাম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম, বসো। দোকানদার ভাই এক কাপ চা দেন তো। চেয়ারম্যান সাহেব, ওই উত্তরপাড়া আপনার জমির পাশে যে আমাদের যে জমিটা ছিল, ওই জমিটাতে সাদ্দাম তো অনেক ঝামেলা করতেছে চেয়ারম্যান সাহেব। ঝামেলা করতেছে মানে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, ও তো ওই জমি দাবি করে। ও দাবি করলে হবে নাকি? জমির কাগজপত্র তো দেখানো লাগবে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, ওর নাকি কাগজপাতিও লাগে না, ও গায়ের জোরে জমি দখল করতে চায়। কেন, ও কি এলাকার পাতি নেতা হয়ে গেছে? এমনকি চেয়ারম্যান সাহেব আমাকে হুমকিও দিছে। ও সাহস তো কম না। আচ্ছা তুমি যাও, আমি দেখতেছি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তোমরা এসব কি করতেছো? কিরে সাদ্দাম, তো সাহস তো কম না, তুই আমার জমি ধান কাটতেছস? চেয়ারম্যান সাহেব এগুলো কি? আপনি তো জানেন এই জমির আসল মালিক আমি, আমার কাছে সকল কাগজপত্র আছে। আরে রাখো তোমার কাগজপাতি। এমন কাগজপাতি টাকা দিয়ে হাজার হাজার তৈরি করা যায়, দেখতে সেম টু সেম, কিন্তু নকল। নকল মানে? আমার এই জমি দলিল করার সময় চেয়ারম্যান সাহেব আপনিও তো ছিলেন। আপনি কি এখানে ন্যায় বিচার করতেছেন, না সকাল সকাল সাদ্দাম আপনার পকেট ভর্তি করে দিয়েছে? কোনটা? কি বললা তুমি? মুখে লাগাম দিয়ে কথা বলো। তুমি কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ। এই তোমরা কাজ করো। এই থামেন, আপনারা থামেন। আমার ফসলে আর একটা হাত দিবেন না, তাহলে কোনো পরিণতি খুব খারাপ হবে। এই মেয়ে, খারাপ।
কি এলাকায় নতুন চেয়ারম্যানের সামনে এসে দাঁড়াইছস? ওই! চেয়ারম্যান হওয়া মানে ক্ষমতা না, দায়িত্ব। আপনি যদি ন্যায়ের পাশেই না দাঁড়ান তাহলে চেয়ারম্যান হওয়াটাই আপনার সবচেয়ে বড় অন্যায়। অধিকার জোর করে পাওয়া যায় কিন্তু ধরে রাখা যায় না। ন্যায় ছাড়া ক্ষমতা ক্ষণস্থায়ী, আর সততা ছাড়া নেতৃত্ব মূল্যহীন। চেয়ারম্যান সাহেব, মনে রাখবেন, দুর্নীতি ছায়া অনেক বড়, কিন্তু সত্যের আলো তাকে পুড়িয়ে দেয়। চেয়ারম্যান সাহেব, আমার জমি